अन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमावं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमच्युतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदीप्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचलं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनचरणं श्री चैतन्य ईश्वरम नम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका चैतन्य चरितमृत सप्तम परिच्छेद पंचतत्व निर्णय। तो हमारा चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु अद्वैत पंचतत्वात्मकम पंचतत्व भगवान पंचतत्व रूपे आत्मप्रकाश करेছেন। কিভাবে पंचतत्वात्मकम कृष्ण, এই কৃষ্ণ পঞ্চতত্ব রূপে কিভাবে এসেছেন? ভক্ত রূপ চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু, ভক্ত রূপ ভক্ত पंचतत्वात्मकम कृष्णम भक्त रूप स्वरूपकम भक्त अवतारम भक्ताख्यम नमामि भक्त शक्तिकम। দেখুন এই পাঁচজন সবার কাছে ভক্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত আখ্যা, ভক্ত শক্তি। তো ভগবান এখানে সেব্যকে সেবককে, তো উপাস্যকে উপাসককে। আমরা দেখলাম কৃষ্ণই উপাস্য, যে চৈতন্য রূপে এসেছে। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তার উপাসনা করছে, তারাও ভক্ত ভাব নিয়ে এসেছে। কিন্তু আবার দেখা আছে এই তিনজনে প্রভু, তার মধ্যে চৈতন্য হচ্ছে মহাপ্রভু, এই দুজন প্রভু। তো একদিকে তিনজনে উপাস্য, আর এদের মধ্যে চৈতন্য মহাপ্রভু যদিও নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু চৈতন্য মহাপ্রভু সেবক ভক্ত, এই তিনজন আবার সবাই উপাস্য। তো সে কথা বলা হচ্ছে এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি মানি। চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানে। তো ভক্ত তত্ত্ব হচ্ছেন গদাধর, শ্রীমতী রাধারানী গদাধর রূপে এসেছে, তাই না? তিনি যে ভক্ত তত্ত্ব, ভক্তাখ্যম নমামি ভক্তি শক্তিকম, ভক্ত শক্তিকম। তো এই তিনজন হচ্ছেন আরাধ্য। কিন্তু পার্থক্যটা কি? পঞ্চতত্ত্বের মধ্যে এই তিনজন চরণ কমলে আমরা তুলসী পত্তা দিতে পারি, এরা যে বিষ্ণু তত্ত্বের অন্তর্ভুক্ত। আরাধনা নাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরমম। এই বিষ্ণু তত্ত্ব যারা, তাদের আরাধনা হচ্ছে শ্রেষ্ঠ, পরম আরাধনা, তাই না? আরাধনা নাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরমম। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু বিষ্ণু তত্ত্ব, আর গদাধর প্রভু তিনি হচ্ছেন ভগবানের স্বরূপ শক্তি, তিনি ভক্ত তত্ত্ব।
তিনি হচ্ছেন উপাসক, রাধারানী হচ্ছেন উপাসক। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব সম্বন্ধে বর্ণনা করার সময় ব্যাখ্যা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা পরম আরাধ্য বলে বুঝতে পারি। নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু যদিও তার অধীন তত্ত্ব, তবু তারা হচ্ছেন আরাধ্য। নিত্যানন্দ অদ্বৈত হচ্ছেন ভক্তভাব, কিন্তু আমাদের তারা হচ্ছে আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু হচ্ছেন ভগবানের প্রকাশ। আমি যেরকম বলেছি সবাই হচ্ছে ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এটা হচ্ছে পার্থক্য। চৈতন্য মহাপ্রভু ভগবান, এরা হচ্ছে ভগবানের প্রকাশ। তারা সকলেই বিষ্ণু তত্ত্ব এবং তাই তারা জীবের উপাস্য। যদিও পঞ্চতত্ত্বের অন্তর্গত দুটি তত্ত্ব শক্তি তত্ত্ব ও জীবতত্ত্ব, অর্থাৎ গদাধর শ্রীবাস হচ্ছেন ভগবানের উপাসক, তবুও তারা একই স্তরে অধিষ্ঠিত, কেননা তারা নিত্যকাল ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়েছে। তাই ওরা সবাই আমাদের উপাস্য নাকি। চৈতন্য মহাপ্রভু তার ভক্ত হলো নিত্যানন্দ অদ্বৈত, তার উপাস্য। চৈতন্য মহাপ্রভু উপাস্য, নিত্যানন্দ অদ্বৈত উপাসক। নিত্যানন্দ চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত উপাস্য, গদাধর আর শ্রীবাস এরা হচ্ছে উপাসক। কিন্তু আমাদের কাছে এই পাঁচজনেই উপাস্য, তাই না। শ্রীবাস আদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণ, এরা হচ্ছে শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত তত্ত্ব এটা। শ্রীবাস আর যারা সেই স্তরে রয়েছেন, শ্রীবাস হচ্ছেন নারদ মুনি, তারা হচ্ছে ভক্ত। কোটি কোটি ভক্ত আছেন এরকম। তো আমরা এই পাঁচজন সবাই উপাসনা করি। গদাধর পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। গদাধর পণ্ডিত আদি ভক্তরা হচ্ছেন ভগবানের শক্তি অবতার, তার স্বরূপ শক্তি। তারা ভগবানের সেবায় যুক্ত অন্তরঙ্গ ভক্ত। ঠিক আছে। ষোড়শ সপ্তদশ শ্লোক সম্বন্ধে ভক্তিসিদ্ধান্ত ঠাকুর তার অনুভাষ্যে বিশ্লেষণ করেছেন। কতকগুলি বিশেষ লক্ষণ দ্বারা ভগবানের অন্তরঙ্গ ও শুদ্ধ ভক্ত চেনা যায়। এখানে দুটো ভক্ত করে দেওয়া হলো, গদাধর শ্রীবাস। গদাধরকে বলা হলো অন্তরঙ্গ ভক্ত, শ্রীবাস ঠাকুরকে বলা হলো শুদ্ধ ভক্ত। তো ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তরা আছেন শক্তি তত্ত্ব। এখানে শুদ্ধ ভক্ত শ্রীবাস আদি হন। শ্রীবাস আদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণ। গদাধর পণ্ডিত আদি প্রভুর শক্তি অবতার। তো এরা আছে শক্তি। বলা হচ্ছে ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তরা হচ্ছেন শক্তি তত্ত্ব। তাদের কেউ মধুর রসে, কেউ বাৎসল্য রসে, কেউ সখ্য রসে, কেউ দাস্য রসে ভগবানের সঙ্গে যুক্ত। তারা সকলেই ভক্ত। তুলনামূলক ভাবে বিচার করলে দেখা যায় যে মাধুর্য রসে ভগবানের সেবায় যুক্ত ভক্ত অন্য সকল থেকে শ্রেষ্ঠ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো মধুর রসের মধ্যে সব থেকে বেশি শ্রেষ্ঠ কেন না, শান্ত আর দাস্য। শান্তের মধ্যে দাস্যর শান্ত ভাব আছে, বাৎসল্যের মধ্যে শান্ত দাস্য বাৎসল্য ভাব আছে। সখ্যের মধ্যে, সখ্যের মধ্যে শান্ত দাস্য সখ্য ভাব আছে। বাৎসল্যের মধ্যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য ভাব আছে। কান্তারস মধুর রসে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস, এসবটা রয়েছে। তো মাধুর্য রসে ভগবানের
সেবায় যুক্ত ভক্ত অন্য সকল থেকে শ্রেষ্ঠ, এই জন্য বলা আছে। এইভাবে মধুর রসে নিত্য আশ্রিত ভক্তরাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু সেবকরা সাধারণত বাৎসল্য সখ্য দাস্য শান্তরসে অবস্থিত। নিত্যানন্দ প্রভু অদ্বৈত সেবক। এই প্রকার শুদ্ধ ভক্তরাও যখন সে গৌর সুন্দর প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ হন, তখনই তারা অন্তরঙ্গ ভক্তের আসে মধুর রসাশ্রিত হন। ভগবত ভক্তির এই ক্রমোন্নতি বর্ণনা করে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, হরি হরি বলিতে না জনে ববেনি, আর কবে নিতাই চা করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মা, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝাব শ্রী যুগল প্রীতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করার ফলে কবে আমার দেহ রোমাঞ্চিত হবে এবং ভগবানের পবিত্র নাম গ্রহণের ফলে কবে আমার চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু বর্ষিত হবে, শ্রী নিত্যানন্দ প্রভু কবে আমাকে করুণা করবেন এবং কবে তিনি সংসার বাসনা থেকে আমাকে মুক্ত করবেন, যখন আমার মন সর্বপ্রকার জড় কলুষ থেকে মুক্ত হবে, তখনই কেবল আমার পক্ষে শ্রী বৃন্দাবন ধাম যথাযথভাবে দর্শন করা সম্ভব হবে। আমি যদি কেবল রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ ষড় গোস্বামীর নির্দেশের প্রতি আসক্ত হই, তাহলে কেবল আমার পক্ষে শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আসক্তির ফলে ভক্ত তৎক্ষণাৎ ভাবের স্তরে উন্নীত হয়। কেউ যখন নিত্যানন্দ প্রভুর প্রতি অনুরক্ত হন, তখন সব রকম জড় আসক্তি থেকে মুক্ত হয় এবং ভগবানের বৃন্দাবন লীলা হৃদয়ঙ্গম করার যোগ্য হয়। আর সেই স্তরে তিনি যখন ষড়গোস্বামীর আনুগত্য বর্ণনা করেন, তখন তিনি শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করতে পারেন। এগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অন্তরঙ্গ ভাবে সম্পর্কিত হয় শ্রী রাধাকৃষ্ণের প্রেম ভক্তির স্তরে শুদ্ধ ভক্তের উন্নীত হওয়ার বিভিন্ন স্তর। মহাপ্রভু তো এসেছেন প্রেম ভক্তি করিবারে দান, তিনি শরণাগতি শরণাগতি শেখাচ্ছেন আর প্রেম ভক্তি দান করবার জন্য। তার বিভিন্ন স্তরে মানুষ থাকে। তো এখনই বলা আছে আমাদের ষড় গোস্বামীদের রূপ রঘুনাথ ষড় গোস্বামী, তাদের নির্দেশ পালন করতে হবে। তাদের নির্দেশ পালন করে আমরা নিত্যানন্দপুর কৃপা পেতে হবে। নিতাইর করুণা হবে ব্রজ রাধা কৃষ্ণ, নিত্যানন্দপুর কৃপাতে রাধা কৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়া যাবে। তো এই পঞ্চত্ব ভগবান কৃষ্ণ তিনি 5 রূপে আসলেন, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর আশীর্বাদ 5 রূপে আসলেন। এই যে কি করলেন, এই যে আহ পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ ভক্তস্বরূপ ভক্তাবতার ভক্তক্ষম ভক্ত শক্তিকম, এরা সব আসে কি করলো না এই সমস্ত আহ ভগবতার এই পার্শ্বদেরকে লীলা বিলাস করলেন। যা সবা লয়া প্রভু নিত্য বিহার
যা সবা লয়া প্রভুর কীর্তন প্রসার, যা সবা লয়া করেন প্রেম আস্বাদন, যা সবা লয়া দান করে প্রেম ধন। হম, ভগবানের অন্তরঙ্গ ভক্ত বা শক্তি সমূহ ভগবানের লীলার নিত্য পার্শ্বদ, তাদের নিয়ে কেবল ভগবান তার সংকীর্তন আন্দোলন প্রচার করেন, তাদের নিয়ে কেবল ভগবান প্রেমরস আস্বাদন করেন, তাদের নিয়ে কেবল তিনি জনসাধারণকে প্রেম দান করেন। যার সবার লয়া করেন প্রেম আস্বাদন, ভগবান তার অন্তরঙ্গ ভক্তকে নিয়ে এই প্রেমরস আস্বাদন করেন এবং তাদের মাধ্যমে তাদেরকে দিয়েও জনসাধারণকে এই প্রেমধন তিনি বিতরণ করেন। তাৎপর্যতে বলা আছে, শুদ্ধ ভক্ত ও অন্তরঙ্গ ভক্তের পার্থক্য নিরূপণ করে শিল রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে নিম্নলিখিত ক্রমোন্নতির কথা বর্ণনা করেছেন। হাজার হাজার কর্মের থেকে একজন বেদজ্ঞ তত্ত্বজ্ঞানী ছিলেন। এটাও চৈতন্য চরিতামৃতে যে রূপ শিক্ষা আছে সেখানে বর্ণনা করা হচ্ছে যে হাজার হাজার কর্ম অর্থাৎ কর্মকাণ্ডী, তাদের মধ্যে যে বেদজ্ঞ তত্ত্বজ্ঞানী সে হচ্ছে শ্রেষ্ঠ। এইরকম হাজার হাজার তত্ত্বজ্ঞানী থেকে একজন জড় বিষয় মুক্ত ব্যক্তি শ্রেষ্ঠ। কোটি কোটি মুক্ত পুরুষের থেকে একজন কৃষ্ণ ভক্ত শ্রেয়। তো শ্লোকটা ভুলে গেলাম, আছে কোটি সুপি মহামনি নারায়ণ পরা, নারায়ণ পরা ভক্ত কোটি মুক্ত পুরুষদের মধ্যে সে শ্রেষ্ঠ। তো এইরকম বহু ভগবত প্রেমীদের মধ্যে ব্রজগোপিকারা হচ্ছেন শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রজগোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীমতী রাধারানীর যেমন কৃষ্ণের প্রতি অত্যন্ত কৃষ্ণের অত্যন্ত প্রিয়া, তেমনি তার কুণ্ড রাধাকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল। ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ তার অনুভাষে বলেছেন যে পঞ্চতত্ত্বের মধ্যে দুইজন হচ্ছেন শক্তি তত্ত্ব, অপর তিনজন হচ্ছেন শক্তিমান তত্ত্ব। শুদ্ধ অন্তরঙ্গ উভয় ভক্তরা জ্ঞান ও সুকাম কর্মের প্রভাব থেকে মুক্ত হয় অনুকূল ভাবে কৃষ্ণের সেবায় যুক্ত, তাদের সকলকে শুদ্ধ ভক্ত বলে বুঝতে হবে এবং তাদের মধ্যে যারা মাধুর্য রসে ভগবত সেবায় নিয়োজিত তাদেরকে বলা হয় মাধুর্য রসের ভক্ত বা অন্তরঙ্গ ভক্ত। বাৎসল্য সখ্য দাস্যরস মাধুর্য প্রেমের অন্তর্ভুক্ত। তাই এই সম্পর্কে সিদ্ধান্ত করা যায় যে প্রতিটি অন্তরঙ্গ ভক্ত ভগবানের শুদ্ধ। এর কি বলা হবে, ভক্তান ধর্ম প্রভুপাদ পঞ্চ থেকে দুই ভাগে বিভক্ত করলেন। তো পঞ্চতত্ত্বের মধ্যে দুজন শক্তি তত্ত্ব, রাধারানী যে গদাধর রূপে এসেছেন এবং নারদ মুনি তিনি শ্রীবাস রূপে এসেছেন, দুজন শক্তি তত্ত্ব। আর তিনজন কৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন, বলরাম নিত্যানন্দ রূপে এসেছেন, মহাবিষ্ণু অদ্বৈত রূপে এসেছেন। এই তিনজন হচ্ছে শক্তিমান তত্ত্ব। ঠিক আছে, তো এই শক্তিমান তত্ত্বের ভিতরে দুটো আছে, এটা শুদ্ধ ভক্ত আর অন্তরঙ্গ ভক্ত। ঠিক আছে, অন্তরঙ্গ ভক্ত কারা না, অন্তরঙ্গ ভক্ত যারা মাধুর্য রসের ভক্ত, বাৎসল্য সখ্য দাস মাধুর্য প্রেম, সেটা হচ্ছে অন্তরঙ্গ বলা হলো শুদ্ধ ভক্ত আর অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্ত আর শুদ্ধ ভক্ত হলো কি, আর যত শুদ্ধ ভক্ত আছে শ্রীবাস আদি, কিন্তু এই এটা হচ্ছে যে অন্তরঙ্গ ভক্ত শুদ্ধ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত শুদ্ধ ভক্ত। অন্তরঙ্গ ভক্তরা হচ্ছে ভগবানের রসে তার সেবা করছেন, তাহলে তারা অবশ্যই শুদ্ধ ভক্ত। তো সে কথা বলতে চাইছেন এখানে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু সহ তার লীলা আস্বাদন করে, তার শুদ্ধ ভক্ত
চৈতন্য মহাপ্রভু তার স্বরূপ ভক্ত আছেন, ভক্ত স্বরূপ। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু লীলাবিলাস করেন। আর শুদ্ধ ভক্ত এবং ভক্তাবতার কারণোদক সাহেব বিষ্ণু, গর্ভক সাহেব বিষ্ণু, ক্ষুদক সাহেব বিষ্ণু, এই তিন পুরুষেরা সংকীর্তন প্রচার করার জন্য সর্বদাই ভগবানের সঙ্গে থাকেন। এই পঞ্চতত্ত্ব মিলে পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা উঘাড়িয়া পাঞ্চে মেলে লুটে প্রেম করে আস্বাদন, যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। তো কৃষ্ণ হচ্ছেন এই অপ্রাকৃত প্রেমের ভান্ডার, কৃষ্ণ হচ্ছে অপ্রাকৃত প্রেমের ভান্ডার। ঠিক আছে? তো পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা গড়িয়া, যদিও পূর্বে যখন কৃষ্ণ এসেছেন তখন প্রেম ভান্ডারও তার সঙ্গে এসেছে, এবং তা ছিল শিল মোহর দিয়ে রুদ্ধ। যখন কৃষ্ণ এসেছেন তিনি প্রেম ভান্ডার এনেছেন। তো পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা, মুদ্রা মানে কি শিল মোহর, শিল মোহর দিয়ে বন্ধা ছিল আর উঘাড়িয়া তা খোলা দিল তারা। এই পঞ্চতত্ত্ব মিলি যখন কৃষ্ণ এই পাঁচ স্বরূপে এসেছেন, তখন পূর্বের যে প্রেমের ভান্ডার, ভগবান কৃষ্ণ যে প্রেমের ভান্ডার এনেছিলেন, এটা বন্ধ হয়েছিল, মুদ্রা দেওয়া হয়েছিল। হ্যাঁ, যত দিয়ে মুদ্রা মুদ্রা লাগায় না, সিল মোহর লাগিয়ে দেয়, সেরকম ছিল। তো কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন পঞ্চদশ অবতীর্ণ হলেন, তখন তিনি সেই সিল মোহর মুদ্রাকে ভেঙে সেই কৃষ্ণ প্রেমের ভান্ডার লুঠন করে। পাঞ্চে মিলি লুঠে প্রেম করে আস্বাদন। তার পাঁচজনে মিলে তারা প্রেমকে লুট করলো। যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। আর সে যত পান করছে আরো তৃষ্ণা বাড়ছে, আরো তৃষ্ণা বাড়ছে, আরো তৃষ্ণা। এই হচ্ছে কৃষ্ণ প্রেমের একটি লক্ষণ। যত ভগবত সেবা করবে আরো চাইবে, আরো চাইবে, আরো চাইবে। তো সে পাঁচজন মিলে এই সমস্ত প্রেম তারা আস্বাদন করলো। যত আস্বাদন করছে আহ তো তারা বাসনা বাড়ছে। তো সে চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য। কারণ যদিও তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, তবুও তিনি দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবদের প্রতি শ্রীকৃষ্ণের থেকেও বেশি করুণা প্রদর্শন করেছেন। কৃষ্ণ এসেছেন চৈতন্য রূপে, নিত্যানন্দ রূপে বা বলরাম নিত্যানন্দ রূপে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আসলেও দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবের প্রতি কৃষ্ণের থেকে বেশি করুণা প্রদর্শন করেছেন। শ্রীকৃষ্ণ যখন এই জগতে এসেছিলেন, তখন তিনি কেবল শরণাগত ভক্তদেরই রক্ষা করেছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন সপার্ষদে অবতীর্ণ হয়েছিল, তখন তিনি কোন যোগ্যতার অপেক্ষা না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে খ্রিস্টপ্রেম দান করেছেন। যখন কৃষ্ণ জগতে এসেছেন, আহ, এখন কি বলছে, তখন তিনি কেবল শরণাগত ভক্ত রক্ষা করেছিলেন। কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সব কিছু পরিত্যাগ করতে হবে, একমাত্র আমার শরণাগত হবে। সম্পূর্ণ শরণাগত হওয়ার পরে আমি কি করবো, অহন্তম সর্বভাবে মুখ্য সে মাস, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবে। সব কিছু ছাড়বে, কৃষ্ণের পূর্ণ শরণাগত হবে, তো ভগবান কি করবে, পাপ থেকে মুক্ত করে দেবে। সেটা যেন ভক্ত আসে না, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্ত আসে, আসে না। তো কিন্তু কৃষ্ণ অবতারে তার গুণ কি ছিল, যে তার শরণাগত ভক্তকে আমি রক্ষা করবো। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবম যুগে যুগে। সেজন্য আজকে সারা সমাজে এইটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তো চৈতন্য মহাপ্রভু যখন সপার্ষদ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি কোন
যোগ্যতার অপেক্ষা না করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন। কৃষ্ণ এসে দান করেছেন কৃষ্ণ প্রেম কতটা দিয়েছেন কাকে? যদিও শাস্ত্রে বলা আছে কৃষ্ণ অন্নাথ কোপি লতাসু প্রমোদ ভবত, কৃষ্ণ ব্যক্তি রেখে লতাদেরকেও কে প্রেম দিতে পারে? যে প্রেমটা মহাপ্রভু এসে যেন অকাদের সবাইকে দিয়েছে, যোগ্যদেরকে, তখন যে যোগ্য ব্যক্তিদেরকে দিয়েছে। কিন্তু মহাপ্রভু যখন এসেছেন যোগ্য অযোগ্য বিচার না করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে প্রদান করেছে। তাই ছিল রূপ গোস্বামী বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নন, কেননা পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কেউ অত্যন্ত দুর্লভ এই ভগবত প্রেম এইভাবে দান করতে পারেন। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবার দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এইভাবে আমরা 21 নম্বর শ্লোক পাঠ করলাম। কালকে আমরা শ্রবণ করবো কিভাবে এই প্রেম ধন লাভ করে সবাই নাচছে গাইছে কান্না করছে, মদমত্ত হয়ে গেছে। কালকে এটা আমরা শ্রবণ। জয় শ্রী প্রভুপাদ। সর্বৌষধি মন্ত্র প্রভু বলো কি বলছে? অনমিউট করতে পারবে? হচ্ছে না? এই আজকে কে দেখছে? অনমিউট করে যে। ওয়ান মিনিট করেন। হ্যাঁ, হয়েছে। ধন্যবাদ মহারাজ। মহারাজ, বলছিলাম যে তাহলে শিল প্রভুপাদ কি শক্তি তত্ত্ব? হ্যাঁ, শুদ্ধ ভক্ত। মহারাজ, এরকম তো অনেক আমরা দেখতে পাই শুদ্ধ ভক্ত, কিন্তু শিল প্রভুপাদ যেভাবে সমগ্র বিশ্বে হরির নাম প্রচার করেছেন, এটা মহিমা এতটা বেশি, সেটা বিশেষ কিছু শক্তি তত্ত্বের ভিতরে কোনো ব্যাখ্যা এরকম যদি থাকে? না, বিশেষ ব্যাখ্যা কি, যেহেতু প্রভুপাদ সারা বিশ্বতে প্রচার করেছেন, বলা যায় এইরকম প্রচার কৃষ্ণ শক্তির বিনা নাই তার তার প্রবর্তন। কৃষ্ণ শক্তি না পেলে সে হতো না, তাই না? জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। তো এইটা বিশেষ শক্তি পেয়েছেন শক্তাবেশ, ভক্তি প্রচার শক্তাবেশ অবতার। ভগবানের ভগবান জীবতত্ত্ব, ভগবান শুদ্ধ প্রভুপাদ, সরি, প্রভুপাদ জীবতত্ত্ব, প্রভুপাদ শুদ্ধ ভক্ত। কিন্তু অন্তরঙ্গা পার্ষদ কিনা আমি সেটা বলতে পারবো না, তার সেই স্বরূপ আমার জানা নেই। কিন্তু কোন কোন গৌড়ীয় মঠের মহারাজারা বলে যে স্বয়ং মহারাজ শক্তাবেশ অবতারের মতন। এরকম শক্তি আবিষ্কার না হলে সারা পৃথিবীতে এরকম কেউ, সনাতন ধর্ম, তারপরে বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্ম হচ্ছে চৈতন্য মহাপ্রভু ধর্ম, সব থেকে সারা বস্তুকে এইভাবে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া, এটা কম কথা নয়, পারত। তারপরে শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, এই অন্তরঙ্গ ভক্ত আর শুদ্ধ ভক্তের মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে মহারাজ? এখানে যেটা বর্ণনা করা হয়েছে অন্তরঙ্গ ভক্ত মানে সেই ভক্ত যারা ভগবান সঙ্গে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসে সম্পর্কিত হয়ে, বোঝাও যে নিত্য শুদ্ধ পার্ষদ মতন লাগবে, রাধারানী, অন্তরঙ্গ ভক্ত। হ্যাঁ, আর নারদ মুনি শুদ্ধ ভক্ত। ঠিক আছে, আহ, তো বলছেন যে ওনার অন্তরঙ্গ ভক্ত সেও শুদ্ধ ভক্ত হবে। সে হ্যাঁ, অন্তরঙ্গ ভক্ত শুদ্ধ ভক্ত, কিন্তু কেউ শুদ্ধ ভক্ত হতে পারে কিন্তু ভগবানের, আমি যা বুঝি, স্বরূপ শক্তি থেকে উদ্ভূত নয়, তটস্থ শক্তি, তার শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত কি মাধুর্য রসে কি ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পারেন?
হ্যাঁ পারবে, যখন পারবে তখন অন্তরঙ্গ ভক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম আমি ঠিক আছে। বলছিলাম যে লোহা, লোহা যদি অগ্নির সংস্পর্শে আসে তাহলে অগ্নির সমস্ত গুণগুলো তার যে সঞ্চারিত হবে। হ্যাঁ সেটা আবার আমি শুনেছি, সে লোহাটা অগ্নি সঞ্চারিত হলে লোহাকে লোহা বলবে, আর আগুনকে আগুন বলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক মানে ঠিক। স্বরূপ শক্তি থেকে যারা এসেছে তারা তো একদম অনাদিকাল থেকে ভগবান সঙ্গে রয়েছে। হুম। আর তটস্থ শক্তি থেকে যারা সাধন ভজন করে স্বরূপ শক্তির প্রভাবে এসে সেই শক্তিটা প্রাপ্ত হলো, তারা একটা ক্যাটাগরি। হ্যাঁ কোথাটা চৈতন্য চরিতামৃত ইস্কন আসার আগেই পড়েছিল, মুক্ত জীব, বদ্ধ জীব আর বন্ধন মুক্ত জীব, এরকম শুনেছি। ঠিক আছে ব্রুনেস মহারাজ, গৌর প্রভু। প্রণাম, অশেষ ধন্যবাদ, হরিবল। ব্রুনেস গৌর প্রভু অনমুট করো। হরে হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আপনি বলছিলেন যে শান্ত রসে যারা ভগবানের সেবা করে তাদের শান্ত ভাব আছে, কিন্তু দা- দাস্য এবং শান্ত দুইটা আছে, সক্ষতে তিনটা আছে এইরকম। তো এইটা একটু যদি ব্যাখ্যা করতেন কৃপাপূর্বক। এটা ব্যাখ্যা করার কি আছে যে, এটা যারা দাস্য ভাব আছে, শান্ত ভগবানকে, তারা ভগবান মহিমাকে জানে, ভাবের আদান প্রদান। দাস্যতে মহিমাকে জানে, ভগবানের সেবাটাও করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ভগবান সেবা করে, মানে ভগবান থেকে নিচ্ছু, হুম, সক্ষর হুম, সে ভগবানের সমান, ভগবান সে সমান বলে মনে করে। দাসের সে ভগবান সে ছোট বলে মনে করে, সক্ষরের সমান বলে মনে করে। সে সক্ষরস হলেও ধরো শান্ত আছে, দাস্যও আছে, সে ভগবানের মহিমাকে মানে, আর ভগবানের দাসও হয়, তো সখ্য হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো বাৎসল্য রসে ভগবানের সেবা করে, আর কখনো ভগবানকে বন্ধু মতন যত্ন করে। সক্ষর শান্ত রসে, এই কান্তা রসে বা মধুর রসে পূর্বের সবটাই রয়েছে। ভগবান শান্ত আছে, তার দাস্য ভাব রয়েছে, ভগবানের সখা মতন চলে, ভগবানকে তার বাৎসল্য ভাবও রয়েছে। বাৎসল্য ভাব কিরকম, কে একজন বলছিল, যখন নন্দ মহারাজ গোচারণে গিয়েছিলেন, তখন ঝড় বৃষ্টি আসলো, তো ছোট্ট শিশু কৃষ্ণ নন্দ মহারাজের গলাকে ধরে জড়িয়ে ধরলো। তখন কিশোরী বয়সে রাধারানী এসেছেন, ছোট্ট শিশু কৃষ্ণকে কোলে করে নিয়ে গেছে। যে কোনোভাবে একটা তারা বর্ণনা করে কিভাবে, আমি ঠিক করে জানি না, মধুর রসের ভিতরেও বাৎসল্য ভাব রয়েছে। আরো দৃষ্টান্ত দেওয়া হচ্ছে চৈতন্য চরিতামৃতে, যখন চৈতন্য মহাপ্রভু রায় রামায়ণ সঙ্গে আলোচনা হচ্ছে, সেখানে বর্ণনা করা হচ্ছে, দৃষ্টান্ত কি দেওয়া হয়েছে না, আকাশ, আকাশের গুণ হচ্ছে শব্দ। তারপরে বায়ু, বায়ুর গুণ হচ্ছে শব্দ আর স্পর্শ। তারপরে যে অগ্নি, শব্দ স্পর্শ রূপ। তারপরে যে জল, শব্দ স্পর্শ রূপ আর রস। তারপরে যে মাটি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাটি, গন্ধ, মানে সবটাই মাটির ভিতরে রয়েছে। এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে, ঠিক আছে। মহারাজ, হরে কৃষ্ণ। আর একটা প্রশ্ন আছে আমার, যে আপনি বলেছিলেন যে কৃষ্ণ বলেছেন তুমি আমার শরণাগত হও, আমায় সমস্ত পাপ থেকে মুক্ত করবো, এটা কৃষ্ণ অবতারে। কিন্তু মহাপ্রভু যোগ্য অযোগ্য বিচার না করে সকলকে কৃষ্ণ পুরাণ দান করেছেন। এই জন্য করুণায় অবতীর্ণ কথাটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওদের আচার্যরা বলছেন কৃষ্ণ রূপে যখন এসেছেন, বলছেন সবকিছু পরিত্যাগ করো, আমরা পূর্ণ শরণাগত, তার পরিবর্তে আমি তোমাকে কি দেবো, তোমাকে পাপ থেকে মুক্ত করে দেবো। তো সেই কৃষ্ণ যখন গৌরাঙ্গ রূপে এসেছেন, তিনি কেউ সর্বধর্ম পরিত্যাগ করা তো দূরের কথা, যদি পালিয়েও যায়, যে চায় যে না চায়, দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে, সবাকারে যে চেয়েছে দিচ্ছে, তাই না। প্রেম বস্তু কেউ চাইছে না, তবুও যে যে চেয়ে দিচ্ছে, সেই জন্য করুণা। হরে করুণা। কৃষ্ণ মহারাজ, তাইলে আমরা প্রচারের ক্ষেত্রে এই কৃষ্ণকে আগে সামনে না এনে যদি আমরা মহাপ্রভুকে সামনে আনা উচিত নাকি? মহাপ্রভুকে তাকে সামনে মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিয়েছে,
কৃষ্ণ মহাপ্রভুকে আমরা সামনে রেখেছি, মহাপ্রভু আমাকে কি করতে বলছে? কৃষ্ণ তাহলে কি কৃষ্ণ কৃষ্ণকে সেবা করতে পারে। ফেলে দেবো? এই যেটা করে অন্য সব ভগবানরা এরকম করে, অনুকূল প্রতিকূল তারা কি করে? অনুকূল বাবা এসেছেন ঠিক আছে, গোবিন্দ গোবিন্দ বলে রে শেখাচ্ছে, কিন্তু তার অনুগামীরা কি করছে? গোবিন্দকে সরিয়ে দিয়ে অনুকূল বাবাকে রেখেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেই রকম যেন তোমার কথাটা না হয় যে কৃষ্ণ লাগার মহাপুরুষ তো এসে গেছেন, কৃষ্ণ থেকে আরো ভালো সেইটাও কৃষ্ণ, তাহলে কৃষ্ণ কেন উপাসনা করবো? মহাপ্রভু উপাসনা করলে হবে না? হবে না। কেন হবে বুঝতে না? না, মহাপ্রভু উপাসনা মানেটা কি? মহাপ্রভু উপাসনা মানে তার নির্দেশটা পালন করা। মহাপ্রভু কি বলছেন? যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবান ব্রজস্তন্য তদ্ধাম বৃন্দাবন। তেমন মহাপ্রভুকে মানে কি? মহাপ্রভুর কথাকে মানে, মহাপ্রভুর কথা হচ্ছে সবাই কৃষ্ণের ভজন করে নাকি? হ্যাঁ, হ্যাঁ মহারাজ, এবার হ্যাঁ, তাহলে এই জন্য। হরে কৃষ্ণ, তো ধন্যবাদ। সুলাল প্রভু বলো, সুলাল প্রভু কি বলছে? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানাই মহারাজ। এই যে পঞ্চতত্ত্ব যেটা নিয়ে আপনি বলেছেন, সেই পঞ্চতত্ত্বের ব্যাখ্যাটা যদি কৃপাপূর্বক আরেকবার বলেন, কেন এটা তো আমাদের জীবনের মূল চলার পথে। না, এখানে সবটা আবার আর কি কি বলবো, এটা আপনি বইতে পড়বেন। বইতে যা পড়া আছে এটা বই সব আপনি পড়ে পড়ে শোনাচ্ছে, আমি তো বলছি না এটা। এই না না। পঞ্চতত্ত্ব বলা আছে ভগবান কৃষ্ণ কিভাবে পঞ্চরূপে এসেছেন, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম। হুম, হ্যাঁ, একে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত আর শক্তি, এই 5 রূপে এসেছেন। তারপর দেখা গেল কৃষ্ণ হচ্ছেন সবাই আরাধ্য। হুম, হুম, তাকে যখন গৌরাঙ্গ রূপে এসেছেন তাকে আরাধনা করছেন নিত্যানন্দ আর অদ্বৈত, এগুলো আগে আমরা সব শুনেছি। ঠিক। তারপরে বলা আছে কি চৈতন্য মহাপ্রভু আরাধ্য হচ্ছেন নিত্যানন্দ অদ্বৈত। পরে বলা আছে এই 3 জন আবার গদাধর আর শ্রীবাসের আরাধ্য, কেননা এই 3 জন হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। আর গদাধর আছেন রাধারানী, হুম, এটা ভক্ত তত্ত্ব। শ্রীবাসকে বলা হলো শক্তি তত্ত্ব। কিন্তু আসল জিনিসটা আছে রাধারানী তো ভগবানের স্বরূপ শক্তি। ঠিক। হ্যাঁ, তাকে অন্তরঙ্গ ভক্ত বলা হলো। হুম, অন্তরঙ্গ ভক্ত আর শুদ্ধ ভক্ত এরকম করে দিলেন। তো অন্তরঙ্গ ভক্ত যারা ভগবানের একদম অন্তরের কাছের একদম আছে, শুদ্ধ ভক্ত মানে যারা সাধন ভজনকে শুদ্ধ হচ্ছে, এরকম একটা বুঝতে হবে। ঠিক। সুভাষ ঠাকুর জীবতত্ত্ব, তিনি জীবতত্ত্ব। হ্যাঁ, এরকম কোটি কোটি জীবতত্ত্ব ভক্ত আছেন, এইভাবে বুঝতে হবে। আহ, আর তাহলে মহারাজ, এখানে আমি যেটা হৃদয়ঙ্গম করতে পেরেছি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে হচ্ছে বিষ্ণু তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর হচ্ছে আপনার অদ্বৈত প্রভু, আর শক্তি তত্ত্ব হচ্ছে গদাধর পণ্ডিত, আর জীব তত্ত্ব হচ্ছে শ্রীবাস ঠাকুর। এটা কি ঠিক? হ্যাঁ, সেরকম সেরকম। আর চৈতন্য অসংখ্য মহাপ্রভু যে সিও বিষ্ণু তত্ত্ব, তত্ত্ব বিষ্ণু কৃষ্ণকে শুরু করে। তত্ত্ব হচ্ছে বিষ্ণু শব্দ অর্থ হচ্ছে সর্বব্যাপক, ঠিক। বুঝতে পারছেন? ঠিক। তত্ত্ব ভগবত অবতার আছেন সর্বব্যাপক, সবাই বিষ্ণু তত্ত্বের অন্তর। ঠিক। ঠিক। কিন্তু বিষ্ণু তত্ত্বের মধ্যে আমরা আগে অনেক বর্ণনা শ্রবণ করলাম, এই বলারাম বিষ্ণু তত্ত্ব। আহ তারপরে সমস্ত বিষ্ণুরা বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু তত্ত্বরাও কি করে কৃষ্ণের উপাসনা করে, এটা হলো কথা। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ। হরে কৃষ্ণ। জয়ানন্দ জয়দেব প্রভু। আহ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। মহারাজ, আমার একটা প্রশ্ন। আহ, আপনি তো বললেন যে জীব যখন অন্তরঙ্গ শক্তির সংস্পর্শে আসে, বা লোহা যেমন আগুনের সংস্পর্শে এসে আগুনে পরিণত হয়, এরকম কি মহারাজ কোনো নিশ্চয়তা আছে যে তটস্থ শক্তি জীব যখন গোলক বৃন্দাবনে ভগবানের সেবায় যুক্ত হবে, তাদের আর পতন হওয়ার সম্ভাবনা নেই? যেহেতু তটস্থ শক্তি দুই শক্তিতেই থাকতে পারে, অন্তরঙ্গ শক্তিও থাকতে পারে, বহিরঙ্গ শক্তি থাকতে পারে, এরকম কোনো নিশ্চয়তামূলক কোনো ভগবানের কোনো যদিও গীতায় ভগবান বলছেন যে আমার ধামে আসলে আর ফিরে যেতে হবে না, বা যদ্গত্তানা নিবার্তন তদ্ধাম পরমাং মম,
এরকম কোন নিশ্চয়তা আছে যে তটস্থ শক্তি কখনো ভগবানের ধামে গেলে আর কখনোই ব্যাক করবে না? ধরুন ভগবানের শ্রীমুখে বলেছেন, তার থেকে আবার কি নিশ্চয়তা দরকার আমাদের? মাম উপেতে কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে, যতগতা ন নিবর্তন্তে তদ্ধামম পরমম। তার মানে ভগবানের কথার উপর বিশ্বাস আছে না, এর থেকে আরো নিশ্চয়তা আমাদের লাগবে না? না মহারাজ, যদি এই তটস্থ শক্তি দুই শক্তিতে থাকতে পারে, এই এই স্বাধীনতা যে এতটুকু দিছে, এই জন্য আমি বলতেছিলাম যে কিন্তু ভগবান বলে দিল তটস্থ শক্তি হলো এইবার যদি আসে আর ফিরবে না। আর গুরু মহারাজ বলছেন যে নেড়া বেলতলা একবার যায়, এবার এসে আবার যা শিক্ষা পেয়েছি ওখানে গিয়ে আর আসবে না, এটা বলছেন। ঠিক আছে। মহারাজ ভগবান আরেকটা প্রশ্ন মহারাজ। মহারাজ আরেকটা প্রশ্ন হলো মহারাজ, আপনি বলছেন যে শান্ত রসের ভক্তরা ভগবানের মহিমা জানে, কিন্তু ভগবানের সেবায় অংশগ্রহণ করে না, এরকম আমি ভগবানের ভাবের বিনিময় হয় না, এরকম কিছু না। ভাবের। তার তার মহিমা, তার ঐশ্বর্য, এইসব কিরকম একটা ভাব, বুঝে। যেরকম কিন্তু একজন মহারাজ, একজন গোপীর একটা প্রার্থনা শুনছিলাম যে উনি বাঁশুরি বাঁশুরি যদি শান্ত রসের ভক্ত হন, তাই গোপী প্রার্থনা করছিলেন যে বাঁশুরি ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত সর্বদা পান করছেন, এই জন্য উনি কিছুটা হিংসা করছেন এক ধরনের, যে বাঁশুরি মানে একমাত্র ভক্ত যে একমাত্র ভগবানের মাধুরিমা পান করতে পারেন সবসময়, অমৃত। তা বাঁশুরি কি আদৌ এরকম করেন? কি করবে? মানে ভগবান যে বাঁশি বাজায় ভগবানের অধরামৃত কন্টিনিউয়াস পান করেন আর কি, এরকম একজন গোপীর একটা কথা যেন প্রার্থনা আমি শুনছিলাম, যে বাঁশুরি সব সময় অধরামৃত পান করছেন, আমরা পাচ্ছি না, এরকম। চৈতন্য চরিতার মধ্যে এরকম অনেক কথা বর্ণনা করা হয়েছে। গোপীরা বলছে হায় আমার কেন এরকম হলো না। যেরকম ধরুন ভগবান কৃষ্ণ গোচারণে যাচ্ছেন, সেখানে সবরীরা, যারা ট্রাইবাল মেয়েরা হ্যাঁ, ভগবান কৃষ্ণের দর্শন করতে পারছে, সেই যেখানে তার চরণ ধুলি, কুমকুম মাখা চরণ ধুলি দিয়ে তাদের শরীরে স্তনে লেপন করছেন, তখন গোপীরা বলল, আমরা কেন এরকম সবরই হয়ে জন্ম লাভ করলো না? সেটা একটা মনের ভাব, যে আমি যদি এরকম হতাম তাহলে এটা হতো। সেটা একটা জিনিস। তারপরে আরেকটাও লীলা আছে। সরস্বতী নাকি একবার বাসনা করেছিলেন যে আমি যেন রাধারানীর মতন সবসময় তোমার সঙ্গ লাভ করতে পারি। তাই সরস্বতী দেবী নাকি বংশী রূপে এসেছেন। তখন আর রাধারানীর প্রতি হিংসা করে কৃষ্ণ যদি একবার রাধারানী নাম করবে, ই আরো 2-4 বার কে বলে দেয় রাধারানীকে জ্বালাবার জন্য। তো ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে ভাব আর রসের ব্যাপার। এরকম শুষ্ক কাঠের মতন আলোচনা করলে হবে না এটাকে, বুঝতে পেরেছো? ঠিক আছে তারপরে মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। সুভাষিনী মাতাজি কি বলছেন? অনমিউট করতে দাও। হরে কৃষ্ণ। এখন আনমিউট হলো মহারাজ। আহ, হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। মহারাজ, অমৃতময় স্পেশাল ক্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। আম, মহারাজ, প্রথমে আমাকে ক্ষমা করবেন। আমার অনেক খারাপ অভ্যাস আছে। যেমন আমি আপনার ক্লাসে এই যে আপনার এই অপূর্ব ভাষণটা আপনার পারমিশন ছাড়াই আমি রেকর্ড করেছি। আমি কি এটা কিপ করতে পারি? মহারাজ আমাকে ক্ষমা করুন, আমার এরকম অভ্যাসগুলো কিভাবে আমি বন্ধ করব? যেমন কিছু ভালো লাগলে সেটা ছবি উঠাই নিয়ে আর রেকর্ড করি। কি করে এটা কি করব? আমাকে ক্ষমা করুন। আর এটা কি আমি কিপ করতে পারবো কিনা, আপনার অনুমতি যদি হয় আমি কিপ করব। আর উম, মহারাজ, এই যে আপনার শ্রীমুখ থেকে জানছি যে উম, বিষ্ণু তত্ত্ব যারা, তাদের আর আরাধনা সর্বশ্রেষ্ঠ, তাদের আরাধনায় সর্বশ্রেষ্ঠ। আপনার শ্রীমুখ থেকে জানছি যে উম, ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার ভক্তই বড়। তাহলে ভক্ত ভগবানের থেকে বড়, আর ভগবান হলেন বিষ্ণু তত্ত্ব। তাহলে কার আরাধনা প্রথমে আমাদের করা উচিত মহারাজ? হরে কৃষ্ণ। আহ, উম,
ভক্ত ভগবান থেকে বড়, ঠিক না ভুল? ঠিক না ভুল? ভগবান নিজে বলেছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। তার ভক্ত বড় হ্যাঁ, না? ভক্ত তাহলে বড়। ভক্ত যা বলবে তা আপনি শুনবেন তো? শুনবো মহারাজ। ভক্ত কাকে পূজা করতে বলেছে? ভগবানকে। তাহলে আর কি? তাহলে অসুবিধাটা কোথায় আছে? সে ভগবান বলছে তাহলে ভক্ত আমার থেকে বড়। হ্যাঁ, তাহলে তাহলে ভক্ত যা বলবে সেই করবো। ভক্ত বলছে ভগবান বিষ্ণু উপাসনা করো, তাই আমার বিষ্ণু উপাসনা করো। আর একটা আছে ভক্ত ছাড়া ভগবান নেই, ভগবান ছাড়া ভক্ত নেই। এই যে চিন্তাধারাটা ভক্ত না ভগবান, ভক্ত না ভগবান বলে নেই। যেখানে থাকবে দুজন থাকবে, গুরু ছাড়া কৃষ্ণ থাকবে না, কৃষ্ণ ছাড়া গুরু থাকবে না। গুরুকে পূজা করবো না, কৃষ্ণকে পূজা করবো, সবসময় দুটো একসঙ্গেই থাকবে। বুঝতে পারছেন? তাহলে মহারাজ আমরা একসাথেই পূজা করতে পারি তারপরে গুরুকে আর। ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত বড়। পার্থক্যটা কি? ভগবান সব থেকে বড়, ভগবান থেকে ভক্ত বড়। তাহলে পার্থক্যটা কি? আমি আগে বলেছি। পার্থক্যটা হচ্ছে ভগবান সে নিজস্ব স্বরূপে বড়, কিন্তু ভক্তকে বড় করলো কে? কে ভক্তকে বড় করেছে? ভগবান করেছে বড়। ভগবান বড় করেছেন। এইটাই পার্থক্য। ভক্ত বড়, ভগবান বড়, কিন্তু ভক্তবান স্বরূপে বড়। ভক্ত ভগবান ভক্তকে বড় করেছে, ভক্ত বড় নয়, ভগবান বড় করেছে। যেরকম প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, একটা বাবা তার ছোট বাচ্চাকে বলছিল আমার রেসলিং করবো, মল্লযুদ্ধ করবো। মল্লযুদ্ধ করছে, তখন বাবা কখন ছেলেকে নিচে ফেলে দিয়েছে, আর ছেলেটা কি বাবাকে উল্টে ফেলতে পারে? কিন্তু বাবা কি করছে, ছেলেটাকে নিয়ে হাতে উঠে নিজে উপরে ফেলে দিচ্ছে, ও আমি হেরে গেলাম, হেরে গেলাম, ছেলেটা তোমার জয় হয়ে গেল। এটা ঠিক সেরকম একটা। বুঝতে পারছেন? হ্যাঁ মহারাজ, ঠিকই ভগবান বলেছেন। ভক্তকে বড় করেছে, ধন্যবাদ মহারাজ। এটাই চেষ্টা হচ্ছে। হরে ঠিক কৃষ্ণ, আছে। ধন্যবাদ মহারাজ। আর একটা জানার বিষয় যে শান্ত রসে কোনো ভাবের আদান প্রদান নাই, এটা আপনার শ্রীমুখ থেকে জানছি মহারাজ। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ যখন আম, ছোট ছোট বাছুরদের লেজাটা ধরে আসেন আর বাছুরগুলো দৌড়াচ্ছে আর ভগবান অনেক আনন্দ পাচ্ছেন, এখানে মহারাজ কিভাবে বুঝবো এই যে ভাবের আদান প্রদান হচ্ছে না মহারাজ? হরে কৃষ্ণ। জানি না, সেটা বলা হয়েছে শাস্ত্রে। বাছুর, গাছ, ময়ূর, এরা হচ্ছে শান্ত রসের ভক্ত, সেটুকু আমি বললাম। জানি। পিয়াল প্রভু বলুন, আপনি কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। সকালে এই অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আমি একটা জিজ্ঞাসা যে শান্ত, দস্য, বাৎসল্য, মাধুর্য, এখানে মাধুর্যের মধ্যে সমস্ত কিছু আছে। আমরা কি নিরপেক্ষ ভাবে বিচার করলে কি মাধুর্য ভাবটা কি সব থেকে বেশি বা উন্নত এরকম মনে করবো? কি নিরপেক্ষ বিচার করলে শুদ্ধ ভক্তরা? মাধুর্য যে এই ভাবটা, এটা কি সবার থেকে উন্নত মনে করবো? মাধুর্য ভক্ত নিরপেক্ষ বিচার করলে মাধুর রস সব থেকে শ্রেষ্ঠ। আর আজকে আমরা একটা কথা পড়লাম, আমি আজকে একটা কথা বললাম, আজকেই পড়লাম, অন্য জায়গায় আমি দেখেছি যে যত বিভিন্ন রসের ভক্ত, বিভিন্ন ভগবত স্বরূপের ভক্ত, তারা সব মহাপুরুষের সঙ্গে মিলিত হয়, সব মধুর রস আস্বাদন করে। এটা বলছে আমার। আজকে তাৎপর্য এরকম ছিল, একদম ভুলে গেলাম বুঝে বলতে ওটাকে, যে যে যেই রসের হোক না কেন মহাপুরুষ সঙ্গে আসলে একটু মধুর রস আস্বাদন করবে তারা। কিন্তু মধুর রস মানে যে এখানে এখানে যে রসটা বলা আছে, এটা যে ভক্ত ভগবান কাছে কত নিজেকে নিবেদন করছে, বা ভগবানকে কতটা গভীর ভাবে নিজের বলে মনে করছে, তো মধুর রসের সেটা হচ্ছে প্রাধান্য। আহ, মধুর রসে ভক্ত ভগবানকে অতটা নিজের মনে করে যে ভক্ত ভগবান এক হয়ে যায় বলা হচ্ছে। আহ, এক মত।
সুবল গৌর প্রভু। কৃষ্ণ ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, আমার একটা প্রশ্ন মনে জাগলো এই মাত্র। সেটা হলো যে পঞ্চতত্ত্ব, চৈতন্য মহাপ্রভু তো তিনি আহ একটা প্রতিজ্ঞা করে এসেছিলেন, তিনি ভক্তের রস আস্বাদন করবেন। ভক্তরা কিভাবে ভগবানকে ভালোবেসে যে রস আস্বাদন করেন, সেই অঙ্গীকার করে এসেছেন। তো আমরা দেখি যে পার্বতী দেবী প্রার্থনা করে তিনি এই রস আস্বাদন করার জন্য সীমন্ত দেবী হিসেবে আসলেন। হরিদাস ঠাকুর আসলেন ব্রহ্মার পদ থেকে প্রার্থনা করে। তো এখানে যে পাঁচজন আমরা দেখছি, তার মধ্যে একজন রস আস্বাদন করার জন্য আসছে। এখন নিত্যানন্দ প্রভু, যিনি বলরাম, অদ্বৈত প্রভু যিনি মহাবিষ্ণুবাসী, নারদ মুনি, গদাধর পুরী, এদের কি পূর্বে এরকম কোনো লীলা বা কোনো বিষয় আছে কি মহারাজ? কি লীলা আছে? আহ, যেমন রাধারানী গদাধর হয়ে আসছেন। এটা চিন্ময় ধামে গদাধর সবসময় আছে, রাধারানী সবসময় আছে, ঠিক আছে। হ্যাঁ, চিন্ময় ধামে কৃষ্ণ সবসময় আছে, চৈতন্য মহাপ্রভু সবসময় আছে, কিন্তু যোগমায়া ওদের মনের ভিতরে একটা ভাব জাগ্রত করে, আমি যেন জানি না। এক কৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু সেই, ঠিক আছে, সেই একই হয়। তাহলে কৃষ্ণের মনের মধ্যে এই ভাবটা আসছে কেন, যে রাধারানী আমার সেবা করে কি আনন্দ পাচ্ছে, আমি তো এটা পাচ্ছি না। সেদিন মহাপ্রভু যদি একই হয়, এটা হচ্ছে কেন? তো সেই জন্যই ওরা ওই ওই স্বরূপে নিত্য লীলা বিলাস করছে, ঠিক আছে, ভগব চিন্ময় ধামে। আর এখানে যখন আসে, যোগময় এটাকে সংগঠন করে এই রস আস্বাদন করবার জন্য। মানে পূর্বে যেন কোনোদিন আমি এরকম রস আস্বাদন করি না, যেরকম কৃষ্ণ মহাপ্রভুর তো প্রতি প্রতি ব্রহ্মার একদিনে আসছে, তিনি বলছে আমি পূর্বে যেন এরকম কোনোদিন আস্বাদন করিনি। এটা যোগময় একটা এটাকে সংগঠন করে এরকম। তো সেজন্য এরা বলছে পাঞ্চমেলি লুটে প্রেম করে আস্বাদন, যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষা। এটা হতে পারে জগৎবাসীকে দেখাবার জন্য, যে দেখো এত সুন্দর জিনিস আছে, সেজন্য তারা আসছে এখানে। ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন মঞ্জু মাতাজি। ওকে, মঞ্জু মাতাজি বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আনমিউট হয়েছে না। বলুন, বলুন, শুনতে শুনতেছি তো। পাচ্ছেন? ও, হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, কারণোদকসাই বিষ্ণু, গর্ভোদকসাই বিষ্ণু ও ক্ষীরোদকসাই বিষ্ণু, এই তিন মহা পুরুষ অবতার সংকীর্তন প্রচারে করার জন্য সর্বদাই ভগবানের সঙ্গে থাকেন। এই তিন পুরুষ অবতার, একজন তো হচ্ছেন অদ্বৈত প্রভু, আর একজন হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর একজন কি মহারাজ গদাধর পণ্ডিত নাকি শিবাসাদি? না, শ্রীবাসও নয়, গদাধরও নয়। তাহলে মহারাজ, গদাধর হচ্ছেন রাধারানী, শ্রীবাস হচ্ছেন নারদ। তাহলে এই তিন পুরুষ বলতে কি মহারাজ? তিন পুরুষ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আর অদ্বৈত নিত্যানন্দ, অদ্বৈত নিত্যানন্দ। তাই এই তিন তিন পুরুষের কথা বলা আছে তো, নাকি? হ্যাঁ মহারাজ। কি কে তিন পুরুষের কারা কি নাম দেওয়া হয়েছে, শঙ্কর্ষণ নাকি? ক্ষীরোদকসাই বিষ্ণু, গর্ভোদকসাই বিষ্ণু, আর কারণোদকসাই বিষ্ণু। দক্ষা বিষ্ণু চৈতন্য মহাপ্রভু বলছেন যে
আমি ক্ষীরসাগরে শুয়েছিলাম আরামে, তুমি কেন আমাকে ডেকে এখানে নিয়ে আসলো? তো মহাবিষ্ণু, নিত্যানন্দ, মহাবিষ্ণু হচ্ছেন অদ্বৈত প্রভু। এসব মানে অত লাইন ড্র করা যাবে না, বুঝতে পারছেন? অপরাধ মার্জনা করবেন। লাইন ড্র করে বলা যাবে না। অদ্বৈত প্রভু আছেন মহাবিষ্ণু, আর বলা আছে মহাবিষ্ণু। আর নিত্যানন্দ প্রভু তিনি শঙ্কর সান, যিনি মহাবিষ্ণু রূপে এসেছেন। আর সেই মহাবিষ্ণু আবার গরুড় দেখায় বিষ্ণু। তো এই জন্য এগুলো অত খুঁটিয়ে খাটিয়ে চিন্তা করলে কনফিউজ হবে বেশি আর। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভশ্চ পতিতানাং মহারাজ বৈষ্ণবায় নমঃ। জয় জয় গৌর জয়। জয়